निक से कहियो ना तू कही ना जेहा को तोरा जे दुख चलो जे पार खेती बाटे तो देखा जो एगो छोटा पार्वती देखा जो एगो छोटा खीरा हो गया गाछ में तो, हाँ खीरा तो उसके टांग बोल दे। उसके बाद वो पार्वती क्या किया बहुत प्यास लगा तो खीरा उठा के खा लिया। खीरा उठा के खा लिया तो भोलानाथ आगू में था तो देख लिया जय पार्वती खीरा उठा के खा लिया। तो भोलानाथ बोला ये क्या किया गरीब दुखी के खीरा उठा के खा लिया। बोला बहुत प्यास लगा था इसलिए खा लिया। क्या हुआ खा लिया तो बोले नहीं गरीब आदमी था बहुत कैसे खा लिया वो तो वही बिजनेस करके खाता है। बोलता है ठीक है क्या हुआ और हो जाएगा। बोला कैसे होगा। अच्छा ठीक है तुम जाओ लोग में जा रहे हम तो पीछे से आ रहे जाओ। तो ये बूढ़ी माता लग गया भोलानाथ। भोलानाथ बोला क्या बूढ़ी माता भीख देगा क्या। तो बूढ़ी माता बोला भीख क्या देगा हम तो गरीब दुखी छी कैसे नहीं काम करो खातिर रखबो तो सेहो करो। तो बूढ़ी माता कहलखन की काम देबो हमरा घर में तो कुछो काम नहीं है हमार खेती छे ओई में काम करम। कहे हाँ हम वह काम क्या के खेम हमहू बहुत गरीब भोलानाथ कहलखन। तो कहे ठीक है हाँ रहू करू काम लेकिन हमरा कुछ देने वाला नहीं है वह खेती में जे बचते बचम से अहाँ ले। कहे ठीक है कोई बात नहीं है हम वह करम। तो भोलानाथ चलो तो एक बार सृष्टि घूमते पूरा फल फसल भेजते। तो एक दिन खेती गलखन एते फल फला दिलखन खेती में दूसर दिन बुढ़िया बुढ़वा बेच नहीं पेलखन पैसा रेख नहीं पेलखन। यह पर हम समाप्त करें। একটা মন্দিরে একটা পুরোহিত প্রতিদিন পুজো করে মানে জঙ্গলের ভিতরে মন্দিরটা আর ওই মন্দিরে না মানে আশেপাশে কোনো লোক থাকে না মন্দিরে শুধু পুরোহিত পুজো করে ওখানেই যা পায় ওখানেই খায় ওখানেই থাকে। এমন সময় কি করেছে একটা ডাকাত দল ডাকাতি করতে যায় ওদের একটা নিয়ম আছে 30 জন না হলে ওরা ডাকাতি করে একটা নিয়ম। এবার একটা ডাকাতের না শরীর খারাপ হয়ে গেছে মানে ওরা আজকে আর ডাকাতি করতে যেতে পারবে না। তখন ডাকাতের সর্দার বলে কি যেখানে পাবে যাকে পাবে তুলে নিয়ে আসো আর নাহলে আজকে আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে ডাকাতি করতে পারবে না। তখন ওই ঘুরতে ঘুরতে সব ডাকাতরা বেরিয়ে গেছে। এবার মন্দিরের পুরোহিত পুজো করছিল ওকেই তুলে নিয়ে গেছে ডাকাতি করার জন্য। এবার ডাকাতি করে আর পুরোহিত তো ডাকাত তো শুনতেই হবে না মেরে ফেলবে গেছে। এবার যাওয়ার পরে বলছি কি ঠিক আছে আমি তোমাদের সঙ্গে 29 দিন আমি ডাকাতি করতে যাব 30 দিনের বেলায় আমি যা বলবো তাই শুনবে তোমরা সত্য দাও তাহলে আমি তোমাদের সঙ্গে যাবো আর নাইলে যাবো না। তখন সর্দার বললো ভেবে চিনতে 29 দিন তো হোক 30 দিনের বেলায় তো আমাদের ব্যাপার আমরা বুঝে নেব। তখন ওই বললো উনি গেল বলে কিন্তু আমি কিছু কাজ করব না আমি শুধু তোমাদের সঙ্গ দেব গিয়ে দাঁড়াবো তোমরা ডাকাতি করবে আবার আমি পিছু পিছু চলে আসবো আমি কারুর বাড়িতে ডাকাতিও করব না শুধু ওই একজনের দরকার বলে আমি ওই একজন হয়ে যাব মানে তা কিছু করব না। বলে ঠিক আছে ওইটাই চলো বলে এবার যেই একদিন দুদিন এরকম করে ডাকাতি করে করতে করতে এবার ওই পুরোহিত বলে দেখো আমার সত্যটা কিন্তু মেনে নিও আমি যে তোমাদের সঙ্গে এসছি তোমাদের সঙ্গে আমি 29 দিন দেব তোমরা একদিন আমার সঙ্গ দেবে বলে আমি যা বলবো তাই শুনবে। বলে ঠিক আছে। এবার দেখলো পুরোহিতকে নিয়ে বেশ ডাকাতদের খুব ভালো লাভও হচ্ছে ভালো ডাকাতি হচ্ছে সবকিছু মানে ভালোই পাচ্ছে করতে করতে এবার ওই 29 দিন হয়ে গেছে। 29 দিন পরে রাত্রেবেলায় ওই ডাকাতদের সর্দারকে ডেকে ওই ঠাকুর মশাই বলছে আর কালকে ভোরবেলা থেকে কিন্তু আমার কথা তোমাদের শুনতে হবে আমি 29 দিন শুনেছি তোমরা আমার কথা একদিন শুনবে। বলে ঠিক আছে। এবার ভোর 4টে হয়ে গেছে এবার সবাইকে ডেকেছি ডেকে বলছে যাও তোমরা না সামনে গঙ্গা আছে মন্দিরের সামনে ওই গঙ্গায় স্নান করে আসো। বলে না না বাবা এত ঠান্ডায় আমরা স্নান করতে পারবো না। বলে কেন আমি তোমাদের 29 দিন কথা শুনেছি যা বলেছে তাই শুনেছি তোমরা একদিন আমার কথা শুনতে পারবে না।
তখন বলছে সর্দারকে ডেকেছে, সর্দার দেখো কেউ কিন্তু আমার কথা শুনছে না। এবার সর্দার যেই বলেছে যাও স্নান করতে হবে, তো সবাই চলে গেছে। স্নান করে মাথা ন্যাড়া করে টিক্কি রেখে চলে আসবে। এসে এবার ওই সবাই ওই ভোরবেলা স্নান করে মাথায় ন্যাড়া হয়ে টিক্কি রেখে আর মন্দিরে সব ঘুরে বসে বলছে তোমরা সবাই না মালা জপ করবে এখানে বসে বসে, এটাই তোমাদের কাজ, প্রথম কাজ বলে এবার মালা জপ করছে। আর ওই গ্রামের ছিল এক রাজা, সে না ওই গ্রামে ওনার একটা মানে ছেলে বাচ্চা হয় না বলে এবার বলেছে, এক সন্ন্যাসী বলেছে তুমি না বড় করে 30 জন পণ্ডিত দিয়ে হোম করো, দেখবে তোমার ঘরে সন্তান আসবে, এই বলেছে। এবার যেই রাজা শুনেছে সবাইকে ঘোড়া নিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায় 30টা সন্ন্যাসী মিলবে। তো এমন সময় ওই দেখতে দেখতে ওই মন্দিরেই চলে এসছে, দেখছে 30 জন সন্ন্যাসী মালা জপ করছে। করতে করতে এবার ওই রাজার বাড়িতে সবাইকে ডেকে নিয়ে চলে গেছে। এবার সবাই তো ডাকাত, ওরা তো ভয় ভয়ে বলে বুঝতে পেরেছে আমরা মনে হয় ডাকাত, এবার আমাদেরকে মনে হয় রাজামশাই সাজা দেবে, বুঝতে পেরেছে, ধরে নিয়েছে। এবার ভয় ভয় যাচ্ছে। এবার যেতে যেতে এবার যেই রাজামশাই নিয়ে গেছে বাড়িতে, এবার সবাই গিয়ে আদর যত্ন করে চৌকিতে বসিয়ে সোনার থালায় পা ধোয়াচ্ছে, সবাই হাওয়া করছে, মানে ডাকাতদের একটা ইয়ে হয়ে গেছে যে এত আরাম, যে সবাই আমাদের এত সেবা করছে, ফল খেতে দিচ্ছে, কেউ ঘোল খেতে দিচ্ছে, এরকম করে সবাই ই করছে, মানে খুব সেবা করছে। ওরা তো কোনোদিন পায়নি এরকম সেবা করে। আবার ডাকাতরা বলছে বাহ এই তো সাধু এসে ভালোই মজা, ডাকাতি করতে গেলে তো ভয় ভয়, কখনো খাচ্ছি কখনো খাচ্ছি না, কোথায় পোড়া মাংস খাচ্ছি, কোথায় কোনোদিন খাবারই জোটে না, আর এই সাধু বেশ ধরে তো ভালোই মজা হচ্ছে, কি দারুণ আদর যত্ন পাচ্ছি করে করে। এবার রাজামশাই বড় করে হোম করছে আর এক একজনকে একটা করে সোনার থালায় খেতে দিয়েছে আর ফল টল যা দিয়েছে বলছে এগুলো সব তোমাদের, যে যে মানে জিনিসটা তাদেরকে দিয়েছে ওদের হয়ে গেছে, সোনার থালা, সোনার গেলাস, ফল, মানে অনেক দান করেছে। করতে করতে এবার বলেছে এবার 30টাই ডাকাতদের দিয়ে মানে পুরোহিত হয়ে গেছে, পণ্ডিতদের দিয়ে ওনার মানে ওই হোমটা মানে সিদ্ধ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছে তোমাদের আর একটা দান বাকি আছে। বলে কি আছে আর একটা দান? বলে এক একজনকে দুটো দুটো গ্রামের ভাত দিয়ে দিলাম, তোমরা এবার তোমাদের হয়ে গেল। বলে বাবা সাধু বেশে এত ভালো, তাহলে আমরা এবার থেকে আর ডাকাতিই করবো না। দেখো একজন সাধুর সঙ্গে 29 জন ডাকাত সাধু হয়ে গেল। বলে এবার থেকে আমরা ডাকাতি করবো না, এত সাধু বেশে এত ভালো জিনিস পাওয়া যায়, তাহলে ডাকাতি করে কি আর লাভ আছে? তাহলে দেখো সৎসঙ্গে থাকলে স্বর্গে বাস, অসৎসঙ্গে থাকলে নরকে বাস। এই জন্য আমরা বলছি মানুষ ভালো, এই ভগবানের কথা শুনি, ভগবানের কাজ করি, ভগবানের কথা শুনলে তো ভগবানের কাজ করলে তো খুবই ভালো কাজ। এবার দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে লোকের চর্চা না করে বসে না করে, তারপর এই চর্চা করলেই তো কত ভালো কাজ না বলো? তাহলে আমরাও তো এটা করতে পারি। এগুলো ভগবানের আলোচনা। দেখো যদি 29টা ডাকাত একজন সাধুর বেশে সাধু হয়ে গেল, তাহলে আমরাও তো ভালো এসব আলোচনা করে ভালো হয়ে যাই, পরচর্চা না করে। এই হলো আমার গুরুর চর্চা। মহাদেব বললো